আমরা আল্লাহর কাছে বিচার চাই। ও আল্লাহ, আমরা আসামের মুসলমান কমজোর আল্লাহ, আমাদের কোন গার্জিয়ান নাই, মাতবর নাই আল্লাহ, আমাদেরকে কেউ সহায় করবে আল্লাহ, তোমার কাছে বিচার দে আল্লাহ, এর বিচার তুমি কইরো আল্লাহ, নিশ্চয় একদিন আমাদের বিচার করবে। কিন্তু মুসলমান, ও মুসলমান, আপনাদের পায়ে হাত ধরে বলি, আসামের মাদ্রাসাকে আপনারা জিন্দা করেন, আসামের মাদ্রাসাকে জিন্দা করেন। আল্লাহর কসম, সারা পৃথিবীর লিডারেরা ইসলামের জন্য যত মারতে না পারে, তার থেকে মাদ্রাসার একটা ছাত্র ইসলামের জন্য জীবন দেবে, জীবন মাদ্রাসার ছাত্র জীবন দেবে। ইন্নাহু আলাইহি শামিল ওয়াল গাযাবা মান বাকিয়া ফিদ দুনিয়াল মুসলিমাল কানিস। মদিনার নবী বলেছে, ও সাহাবা, যখন মুলকে শামের মুসলমানেরা হালকা হয়ে যাবে, সারা পৃথিবীর মানুষ কমজোর হয়ে যাবে। মুলকে শামের মানুষ যদি হাইরা যায়, সারা পৃথিবীর মুসলমান কমজোর হয়ে যাবে। আমরা মুলকে শামের বিষয় আমরা বুঝি না, বুঝি না কেমনে বুঝি না। ও মুসলমান, আর যেটা ইসলামের পরিবেশ, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি, ও বাবারা, ও এই জায়গার ভাইরা, 24 ঘন্টা আপনার কাজ আপনি করেন, আপনাকে আমরা মানা করব না। 1 ঘন্টা টাইম আপনি ইসলামের জন্য দেন, 1 ঘন্টা টাইম আপনি মাদ্রাসার জন্য দেন, 1 ঘন্টা টাইম আপনি নামাজের জন্য দেন, 1 ঘন্টা টাইম আপনি মসজিদের জন্য দেন। আমি একটা গ্যারান্টি দিয়ে যাইতে পারবো, আমি মুক্তি করতে পারবো কি পারবো না সেই কথা আমি বলতে পারবো না। আল্লাহর কথা বলি, ও মুসলমান, 4 নম্বর নাঙ্গলির মানুষ যদি আজকে এই ধর্মসভাতে ওয়াদা করে, ও মুফতি সাহেব আমরা ওয়াদা করলাম, আজকে ফজর থেকে আরম্ভ করে মরণ পর্যন্ত কোনোদিন আমরা নামাজ কাজা করবো না। আল্লাহর সাথে কসম খায় বললাম, সারা দুনিয়া যদি ধ্বংস হয়ে যায়, 4 নম্বর নাঙ্গলি কোনোদিন ধ্বংস হবে না। আমাদের মুসিবত বিপদটা একমাত্র নামাজের জন্য। ও মুসলমান, আল্লাহর নবী যখন বিদায় হবে, মদিনার নবী যখন বিদায় হবে, আল্লাহর নবীর বিদায়ের সময় ফাতিমাকে দাঁড়ায় খাড়া করেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন ফাতিমার সুরত, ইয়া রাসূলুল্লাহ আবু বকরের সুরত, ইয়া রাসূলুল্লাহ আমি উমরে ফারুক, ইয়া রাসূলুল্লাহ আমি আলী মুর্তজা। আল্লাহর নবী বিবির চিন্তা করে নাই, আল্লাহর নবী মেয়ের চিন্তা করে নাই, আল্লাহর নবী সাহাবার চিন্তা করে নাই। মদিনার নবী বলেছে, ও সাহাবা, তোমরা যদি আমার একটা কথা শুনতে পারো, ওই বস্তুটার নাম হয়েছে নামাজ। বস্তুটার নামটা কি? ও মুসলমান গ্যারান্টি দিয়ে বলতে পারবে, যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে যুদ্ধ করতে চান, RSS এর মোহন ভাগবতের সাথে যুদ্ধ করতে চান, বজরং দলের সাথে যুদ্ধ করতে চান, আপনি যদি বিশ্ব হিন্দু পরিষদের সাথে যুদ্ধ করতে চান, ইসলাম বিরোধী মঞ্চের সাথে যদি যুদ্ধ করতে চান, আল্লাহর কসম আপনার যুদ্ধ করতে পারবেন ওই বস্তুর ভিতরে একটা বস্তু দিয়ে যুদ্ধ করতে পারবেন, যে বস্তুটার নাম হয়েছে নামাজ। ওই বস্তুর নাম কি? কথা বলে, ওই বস্তুর নাম কি? আরো জোরে কোন বস্তুর নাম কি? আজ বোম্বাইয়ের মুসলমানের দিকে কোন হিন্দু তাকায় দেখতে পারে না, ইউপির মুসলমানের প্রতি কোন হিন্দুর দম নাই ইউপির মুসলমানকে গালি দিবে, কোন হিন্দুর বাপের দম নাই বোম্বাইয়ের মুসলমানকে গালি দিবে, কোন হিন্দুর বাপের দম নাই বেঙ্গলের মুসলমানকে গালি দিবে। তার কারণ হয়েছে, আপনি যদি বোম্বাই যান, মুম্বাই যান, মহারাষ্ট্রে যান, আপনি যাই দেখবেন কলেজের ছেলেরা মসজিদে কোরআন তেলাওয়াত করতেছে, ইঞ্জিনিয়ার কোরআন পড়তেছে, IAS অফিসার কোরআন পড়তেছে, MBBS ডাক্তার কোরআন পড়তেছে, IPS কোরআন পড়তেছে, MLA কোরআন পড়তেছে, মিনিস্টার কোরআন পড়তেছে। ইমাম হুসেনকে যখন কারবালার ময়দানে শহীদ করা হয়, তার আগের দিন সারা রাত হোসাইনের তাম্বু তলে আল্লাহর
তেলাওয়াত হয়েছে, আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়েছে, যার জন্য বোম্বাইয়ের মুসলমানের সাথে কেউ পায় না, ইউপির মুসলমানের সাথে কেউ পায় না। আজকে আসামের মুসলমানকে মানুষে গালি দেয়, আমাদেরকে মানুষের তীক্ষ্ণ নজরে দেখে আমাদের আসামের মুসলমানকে জিহাদি বলা হয়, আতঙ্কবাদী বলা হয়, আমার নবীকে গালি দেওয়া হয়, আমার কোরআনের উপরে হামলা করা হয়, আমাদের ইমানের উপরে হামলা করা হয়, তিন তালাকের উপরে হামলা করা হয়, বোরকার উপরে হামলা করা হয়, স্কুলের উপরে হামলা করা হয়, মাদ্রাসার উপরে হামলা করা হয়। তার কারণ হয়েছে একটাই কারণ, আমরা 98% মুসলমান নামাজ পড়ি না। আর যদি আমাদের মুসলমান নামাজ পড়ে, আল্লাহর কসম হেমন্তর 14 গোষ্ঠীর বাপ মুসলমানের পশমের সাথে পারবে না, মুসলমানের পশমের সাথে পারবে চ্যালেঞ্জ। খালি যদি আমরা নামাজি হয়ে যাই, আপনারা জানেন না, এগুলো বললে আবার বলবেন তো বড় কথা বলতেছে, কইলে বলবেন তো বড় কথা বলতেছে। আমার উপরে 29টা কেস, 29টা, আপনি মনে রাখবেন। ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি আজকের তারিখ পর্যন্ত এমন কোন পলিটিক্যাল লিডার নাই যার কাছে আমি মদত চেয়েছি যে আমাকে বাঁচাও। আল্লাহর কসম, আমি যখনই সময় পাই আমি মদত চাই একমাত্র আল্লাহর কোরআনে। সুবহানাল্লাহ, আমি মদত চাই আল্লাহর কোরআনের কাছে। আল্লাহকে বলি, আল্লাহ আপনি বলেছেন ওয়ালা রাজবু ওয়ালা ইয়াবিথি ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ আপনি বলেছেন কোরআনের ভিতরে সবকিছু আছে। আল্লাহ আমাকে কুড়ির থেকে বাঁচাই দেওয়া লাগে, আল্লাহ জেল থেকে বাঁচাই দেওয়া লাগে, থানার থেকে বাঁচাই দেওয়া লাগে, কেসের থেকে বাঁচাই দেওয়া লাগে। আপনারা জানেন না, আমার একটা কেসে 32 লাখ টাকা গেছে, এক কেসে 32 লাখ টাকা গেছে। 32 লাখ টাকা দেওয়ার ক্ষমতা আমার ভিতরে নাই। আমি গুয়াহাটি হাইকোর্টের সামনে আমার উকিল বিজন মাহাজরা যখন বললো, মুফতি সাহেব আপনার এই কেসের কারণে 32 লাখ টাকা লাগবো, আমার মাথা ঘুরে গেল যে 32 লাখ টাকা দিব কেমনে। আমার মনে হইলো অত ইজ্জু মানতাসা ও তুজিল্লু মানতাসা, ইজ্জতের মালিক তো আল্লাহ, সম্মানের মালিক তো আল্লাহ। আমি আল্লাহর আসমানে চাই দেখে বললাম, আল্লাহ 32 লাখ টাকা তো আমার কাছে নাই, আল্লাহ আমি উকিলের কাছে স্বীকার হইলাম, আল্লাহ তুমি ব্যবস্থা করে দিও। এই আল্লাহর জাতের কসম খায় বলতেছি, নিশারাত্রে 12টা বাজে আল্লাহর জাতের কসম খায় বলতেছি, গুয়াহাটি হাইকোর্ট থেকে বাড়াইছি, আমাকে একটা এমএলএ ফোন মারছে, ফোন মারে কই মুফতি সাহেব আপনাকে হুজুর মাতিছে। কোন হুজুর? অমুক হুজুর, নাম কইলাম না, কোন হুজুর? অমুক হুজুরে মাতিছে। কি হোক না জানো, ওই হুজুরের কাছে গেলাম, হুজুর ডাকছে বলে হোক, উনি বোম্বাইয়ের মিষ্টি কিনে নিল, আমার সাথে আরো আলেম আছে, আনোয়ার রাসেল বোম্বাইয়ের মিষ্টি কিনে নিল, ইসা মাছ দিয়ে ভাত কিনে নিল, এমএলএরা গামছা টামছা দিল। অল্প পরে বাড়ায় আসলাম, আমার উকিলে ফোন মারছে, হুজুর মুফতি সাহেব বলে কি বলে আপনার পয়সাটা দিয়ে দিলেন। মুফতি সাহেব আমি তো হাত পাশে পানি বাড়াই, মুফতি সাহেব আপনার পয়সার মুখ দিয়ে দিলে, হ্যাঁ আপনার পয়সার মুখ দিয়ে দিলে, কোনে দিছে ফোনটা কাটি দিলে। খানিক পরে আমার বদর হুজুরে ফোন করছে, মুফতি কোন আছো তুমি? আমি বললাম স্যার হুজুর আমি ব্রিজ পার হয়েছি, শালুকবাড়ির ব্রিজ আমি পার হয়েছি। তো তুমি চিন্তা করা দরকার না, তোমার টাকাটা আমি দিয়ে দিই বিনা শর্তে, বিনা এগ্রিমেন্টে, বিনা কোন ডিসিশনে। একজন মানুষ 32 লাখ টাকা আমার উকিলকে একজন মানুষকে দিয়ে দিয়েছে। আল্লাহর দরবারে হাত তুলে কইছে, আল্লাহ তোমার নবী বলেছে সাবিলিল্লাহি আফতারা দুনিয়া মান বাকা ইয়ামতারাহু রিজকুল্লাহ। আল্লাহ তোমার নবী বলেছে যারা আল্লাহর রাস্তার জন্য কাজ করে ওদের জন্য আমার আল্লাহ রাস্তা বাড়ি করে দেয়। ও মুসলমান, আল্লাহ রাস্তার জন্য পার হয়ে আছে। এই দুনিয়া কয়দিন জিন্দা থাকবে, এই দুনিয়াতে কয়দিন বাইসে থাকবেন, এমন একটা জায়গার ভিতরে আমরা আছি, আসামের ভিতরে মুখ খুলে কোনো কথা বলতে পারি না। আমাদের কোনো আসামের ভিতরে গার্জিয়ান নাই, আমাদের কোরআন জ্বলাই দিতে চায়, হাদিস আমাদের জ্বলাই দিতে চায়। আমার নবীকে শয়তান করে গাল পড়া হয়, আমার নবীকে সামার বলে গাল পড়া হয়, আমার নবীকে লুচ্ছা বলে গাল পড়া হয়, আমার রাসূলকে জিহাদি বলে গাল পড়া হয়, আমার রাসূলকে আতঙ্কবাদী বলে গাল পড়া হয়। কার কাছে বিচার দিব? সারা জাতির ভিতরে এমন কোন মানুষ নাই যার কাছে আমরা যাই 2 হাত দিয়ে বিচার দিব। আমরা আল্লাহর কাছে বিচার চাই। ও আল্লাহ,
আমরা আসামের মুসলমান কমজোর আল্লাহ, আমাদের কোন গার্জিয়ান নাই, মাতবর নাই আল্লাহ, আমাদেরকে কেউ সহায় করবে আল্লাহ, তোমার কাছে বিচার দে আল্লাহ, এর বিচার তুমি কইরো আল্লাহ, নিশ্চয় একদিন আমাদের বিচার করবে। কিন্তু মুসলমান, ও মুসলমান, আপনাদের পায়ে হাত ধরে বলি, আসামের মাদ্রাসাকে আপনারা জিন্দা করেন, আসামের মাদ্রাসাকে জিন্দা করেন। আল্লাহর কসম, সারা পৃথিবীর লিডারেরা ইসলামের জন্য যত মারতে না পারে, তার থেকে মাদ্রাসার একটা ছাত্র ইসলামের জন্য জীবন দেবে, মাদ্রাসার ছাত্র জীবন দিবে ইসলামের জন্য। এটা মনে রাখবেন আপনি। আমি একা আসামের ভিতরে তুলপার লাগাই দিয়েছি, একা একা একা, না আমার কোনো পলিটিক্যাল শক্তি আছে, না আমার কোনো বাহাদুরি আছে, না কিচ্ছু আছে। কত ধরনের ধমকি, কত ধরনের কত কিছু, কিন্তু লিল্লাহিয়াতের জন্য কাজ করেন। আপনার সততা যদি আপনার কাছে থাকে, আল্লাহে আল্লাহর কসম খায় বলে, আমি যদি আজ রাত আমি যদি এই জায়গার থেকে বাইর হয়ে মোগলদের টাউনে যা যদি ফোন মারি লিডারদের কাছে যে আমি বিজেপিতে জয়েন করবো, কালকে আমাকে ক্যাবিনেট মর্যাদা দিবে, ক্যাবিনেট মর্যাদা দিবে, পুলিশ টুলিশ লালবাতি টালবাতি সব দিয়ে দিবে। কিন্তু ওই টাকা মাদ্রাসার ছাত্ররা বুঝাইতে চায় না যে টাকার ভিতরে আমার নবীকে গালি দেওয়া হয়। এরকম টাকার উপরে আসামের মাদ্রাসার ছাত্ররা হাজারবার পেশাব করে নিজের জান দেওয়ার জন্য রাজি আছে, হাজারবার আমার নিজের জীবন, আমাদের যৌবন কুরবান করার জন্য আমরা রাজি আছি। আমরা খালি আপনাদের কাছে একটা কথাই বই, যে আমাদের মাদ্রাসাকে আপনারা চিন্তা করে দেন, আমাদের শক্তি আপনারা বহন করে দেন। আমরা আপনাদের কাছে টাকা চাই না, আমরা আপনাদের কাছে পয়সা চাই না, আপনাদের নিজের এলাকার মাদ্রাসার আপনারা ঠিক করে। আজ এই মাদ্রাসার ভিতরে আমি শুয়ে থাকলাম, মাদ্রাসার কি অবস্থা। একটা মাদ্রাসা তৈরি করে দেখেন, মদিনার নবী বলেছে, আহাদু হারফু তিলাওয়াতিল কুরআন আহাদু মাইয়াতিন ফিল জান্নাহ ইয়াউমিন ওয়া লাইল। মদিনার নবী বলেছে, মাদ্রাসার ছাত্র যদি কোরআনের একটা হরফ করে, কয়টা? এই দুরা কোন কয়টা? এই দুরা কয়টা? মদিনার নবী বলেছে, মাদ্রাসার ছাত্র একটা কোরআনের হরফ পড়বে, আহাদু হারফু তিলাওয়াতিল কুরআন একটা হরফ পড়বে, আর যেই জায়গায় মাদ্রাসা থাকবে ওই গ্রামের কবরস্থানে একটা করে মুর্দাকে একদিন এক রাত আল্লাহর জান্নাতে দেওয়া হবে। সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ আশারা হরফ তিলাওয়াতিল কুরআন, ইয়া রাসূলুল্লাহ আশারা হরফ তিলাওয়াতিল কুরআন। নবী যদি কোরআনের 10টা হরফ পরে মাদ্রাসার ছাত্র, আল্লাহর নবী বলছে, আশারা মাইয়াতিন ফিল জান্নাহ ইয়াউমিন ওয়া লাইল। মদিনার নবী বলেছে, 10টা হরফ যদি ছাত্র পড়ে ওই গ্রামের কবরস্থানে 10টা মুর্দাকে আল্লাহর জান্নাতে দেওয়া হয়, আল্লাহর জান্নাতে। সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ হাত্তা ইয়াউমাল কিয়ামা তিলাওয়াতিল কুরআন। নবী যদি কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করে, মদিনার নবী বলেছে, হাত্তা ইয়াউমাল কিয়ামা লিকানাল কুবরা ফিল জান্নাহ, কিয়ামত পর্যন্ত ওই গ্রামের মুর্দাকে আল্লাহর জান্নাতে দিতেই থাকবে আল্লাহ। তাইলে বলে, এই মাদ্রাসার আমাদের দরকার আছে না নাই? আরো চিল্লাই কোন দরকার আছে না নাই? ও মুসলমান, আমরা আজকে আছি কালকে নাই জানি না। আমরা জীবন হাতের তালার ভিতরে নিয়ে থাকি, আমার জীবন আমরা হাতের তালার ভিতরে নিয়ে থাকি, কোন মুহূর্তে কি হয়ে যায় কইতে পারি না। ও মুসলমান, একটু সিরিয়াস হওয়া লাগবে, সিরিয়াস হুল্লি হাল্লা কম করে একটু সিরিয়াস হওয়া লাগবে। তামাম ভারতের ভিতরে হিন্দুদের সবচেয়ে বড় সংগঠন হয়েছে আরএসএস, আর ইসলামের সবচেয়ে বড় সংগঠন হয়েছে মাদ্রাসার ছাত্র। জোরে সুবহানাল্লাহ। ইসলামের সবচেয়ে বড় সংগঠন মাদ্রাসার ছাত্র।